উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও হবে, কিচ্ছু ভুলিনি। রবীন্দ্র সদনে গুরু পূর্ণিমার অনুষ্ঠানে হুঁশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রীর। অনেক মার খেয়েছেন, ওরা জটায় হাত দিয়েছে, ধ্বংস তো হবেই। আর কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন। 4 তারিখে বেলা 12টার পরে ডিজে বাজাবো, তারাও এখানে অনেকে আছেন। যাই হোক, বাংলার জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ, তারা অপশক্তি, মৌলবাদী শক্তি, জামাতি শক্তিকে ডিজে বাজানোর সুযোগ দেননি। তারা মৃদঙ্গ, খঞ্জনি, ধামসা, মাদল, শঙ্করধ্বনি করার সুযোগ করে দিয়েছেন। মার খেয়েছেন, মাঝরাতে হসপিটালে আমরা তুলে এনেছি, জটায় হাত দিয়েছি, ধ্বংস তো হবেই। কিচ্ছু ভুলিনি। विकास भी होगा, हिसाब भी होगा। পরের খবরে আসবো, কার দখলে জোড়া ফুল, নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি লিখলেন তিনি। প্রতীক নিয়ে দাবি, পাল্টা দাবি নিয়ে 6 জুলাই পর্যন্ত ডেডলাইন ছিল। কমিশনের দেওয়া সময়ের মধ্যেই চিঠির জবাব দিয়েছিলাম, এই চিঠিতে উল্লেখ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও লিখছেন, জবাব না মেলায় তারপরেও দুবার বিরোধী শিবিরকে সময় দেওয়া হয়। দুবার সময় দিলেও জবাব দিতে পারেনি বিরোধী শিবির। উত্তর দিতে না পারায় বোঝাই যাচ্ছে আমাদের দাবি ওরা মেনে নিয়েছে। কমিশনকে চিঠি দিয়ে অভিযোগের দ্রুত নিষ্পত্তির দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মদন মিত্রকে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রকে আজ ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। বেলা 12:15 নাগাদ সিডিও কমপ্লেক্সে পৌঁছন কামারহাটির বিধায়ক। রাত 8টা নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে যান মদন মিত্র। এর আগে আপনারা জানেন 14 জুলাই মদন মিত্র স্ত্রী ও 2 ছেলেকে ইডি নোটিশ পাঠায়। পরদিনই শিবির বদল করে ঋতব্রত তৃণমূলে চলে যান কামারহাটির বিধায়ক। I had not only tried, but I cooperated totally. আমি পুরোপুরি কোঅপারেট করেছি। আমি যা বলার এজেন্সিকে বলেছি, অফিসিয়াল গভর্নমেন্টের এজেন্সি, তারা যা জানতে চেয়েছে আমি সবটাই অফিসিয়ালি বলেছি। আমি মদন মিত্র আই এম নট অ্যাসোসিয়েটেড উইথ এনি সর্ট অফ কারাপশন, এবং আমার টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ যে আমার ফ্যামিলিরও কেউ যুক্ত নয়, যদিও তারা সবাই আলাদা থাকে, তাদের আলাদা আলাদা ব্যাপার। রাজনৈতিক কোন রকম অভিসন্ধি আছে বলে মনে করছেন সেন্ট্রাল এজেন্সি আপনি দেখুন, এটা আমি কখনোই মনে করব না। তার কারণ সেন্ট্রাল এজেন্সির অধিকার আছে অ্যাজ পার কনস্টিটিউশন। তারা ভারতবর্ষের যে কোনো নাগরিকের বিরুদ্ধে অভিযোগ করে তারা ইনভেস্টিগেট করতে পারে, এবং আমার দায়িত্ব তাদের কোঅপারেট করা। ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।